হ্যালো বন্ধুরা, আমি শুভমিতা চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বর্তমানে অবস্থান করতেছি শারজাতে। তো দেখেন আমার পিছনে আজকে আপনাদেরকে দুবাই সম্পর্কে কিছু অজানা তথ্য দিব। তার আগে সর্বপ্রথম আমার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, তারপরে বিস্তারিত আমি আপনাকে জানাবো। পিছের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, দেখেন কি লেভেলের গাড়ি। আমাদের বাংলাদেশে এখানে যত লেভেলের প্রাইভেট কার মানে 4 চাকার গাড়ি আছে, বাংলাদেশে এত লেভেলের ভ্যান গাড়ি পর্যন্ত নাই, বুঝছেন। আর যে কথার জন্য আসলাম, আপনারা কি জানেন নাকি জানি না, এই দেশে একটা গাড়ির দাম কত জানেন কি আপনারা? এটা প্রাইভেট কারের দাম কত? এদেশে গাড়ির দাম কিন্তু খুবই কম, বাংলাদেশের তুলনায় অনেক কম। কিন্তু এই দেশে গাড়ি যে চালাইতে যাইবেন, যে লাইসেন্স লাগে, ড্রাইভিং লাইসেন্স, এই দেশে গাড়ির থেকে লাইসেন্সের দাম বেশি। এবং এই দেশে সোনার হরিণ নামে আখ্যায়িত করা হয়েছে ড্রাইভিং লাইসেন্সকে। একটা গাড়ি কিনতে যদি বাংলাদেশের 3 লাখ টাকা লাগে, 2 থেকে 3 লাখ টাকা হলে দুবাই শহরে আপনি প্রাইভেট কার পাবেন। কিন্তু লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আপনার 2 থেকে 3 লাখ টাকা হলে পাবেন না। এই লাইসেন্সের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সাধনা করতে হবে, এবং এর থেকে বেশি কস্ট পড়ে যাবে। লং টাইম, 6 মাসের থেকে 12 মাস পর্যন্ত সময় লাগে এই দেশে ড্রাইভিং লাইসেন্সগুলো পাইতে। আর আপনি যদি পুরাতন ড্রাইভার হয়ে থাকেন বা খুব ট্যালেন্ট হয়ে থাকেন, তাহলে একটু কম সময় লাগতে, তাহলে কম সময়ের মধ্যেই পেয়ে যাবেন। তো বাংলাদেশের অনেকেই, আমার অনেক ভাইয়েরাই কল্পনাতে মনে মনে চিন্তা করছেন যে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যাব, দুবাই, সৌদি, কাতার, বাহরাইন ইত্যাদি ইত্যাদি, গিয়ে ড্রাইভিং করবে, লাইসেন্স বানাবো, গাড়ি চালাবো। ট্যাক্সি কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানিতে ড্রাইভার রাখে। তো তাদেরকে বলতে চাই, ফার্স্টে যে চিন্তাটা করতেছেন যে কোন কাজে আসবেন, ওই কাজ সম্পর্কে ভালোভাবে ধারণা নিন, ভালোভাবে জানুন। যারা ড্রাইভিং করতে আসবেন তারা এই বিষয়গুলো অবশ্যই আরও ডিটেলসলি জানার চেষ্টা করবেন, যে আপনাকে ইমারতে আসলে, দুবাইতে আসলে, বা সৌদি আরবে গেলে, বা মিডল ইস্ট কান্ট্রিতে গেলে আপনার কতদিন সময় লাগবে একটা লাইসেন্স বানাতে। আপনি যখন বাংলাদেশ থেকে এইসব কান্ট্রিতে আসবেন, দেখেন এইসব কান্ট্রিতে আসতে কিন্তু আপনার অনেক খরচ হবে, 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। আর বর্তমানে বিদেশে কারা আসে? যারা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, তারাই আসে। আর বেশিরভাগ মানুষেরাই আসে ঋণ করে, টাকা কর্জ নিয়ে। তো দেখেন, যখন আপনি ঋণ করে আসবেন, তখন এইখানে এসে 6 মাস 1 বছর বসে খাওয়ার টাকা কিন্তু আপনি পাবেন না। এই দেশে পা দেওয়ার পরে আপনার ফ্যামিলি পথ চেয়ে থাকবে যে আমার ছেলে গেছে, আমার জামাই গেছে, আমার ভাই গেছে, মাস গেলে এত টাকা পাঠাবে। কিন্তু ভাই, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চান বা ড্রাইভার হিসাবে আসেন, তাহলে এই দেশে আসার পরে আপনাকে 8 থেকে 10 মাসের মতো ট্রেনিং করতে হবে। এবং ট্রেনিংয়ে যদি আপনি পাস করেন, তবেই আপনি লাইসেন্স পাবেন, তার আগে কিন্তু পাবেন না। আর এই যে বসে বসে থাকবেন, আপনি লাইসেন্সের জন্য ট্রাই দিবেন, চেষ্টা করবেন, এই যে সময়গুলো 10 থেকে 12 মাস, এই সময়টুকু আপনার খাওয়ার খরচ, হাত খরচ, ইন টোটালি কিন্তু আপনাকে বহন করতে হবে। আর এই সময়ে আপনি কিন্তু বাড়িতে টাকা পাঠাইতে পারবেন না। সো এই বিষয়গুলো চিন্তায় রাখবেন, মাথার মধ্যে রাখবেন। তো বিষয়গুলো সবকিছু ভেবে চিনতে যা করবেন, ভেবে চিনতে। একটা কথাই আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো যারা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আসতে চান, তাদেরকে শুভকামনা জানাই আমি এই জন্য, কারণ তারা আসলে আমার দেশেরও উন্নয়ন হবে। অবশ্যই শুভকামনা জানাই। তবে প্রতারক, দালাল চক্রে পড়বেন না, নিজের কাজ নিজে করবেন, ওকে? কোনো সময় দালাল ধরে কাজ করবেন না। আর এই যে কাজের উদ্দেশ্যে আপনি আসবেন, ওই কাজ সম্পর্কে ভালোভাবে ইনফরমেশন নেন, কোন কাজের প্রেক্ষিতে আপনি আসতেছেন, কাজের মান কেমন, ইত্যাদি ইত্যাদি, এভরিথিং জানার পরে তারপরে বিদেশে আসেন। কোনো একটা কাজ জেনে আসেন, কাজ না জেনে কেউ বিদেশে আসেন না, অনুরোধ। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। শুভমিতা চ্যানেলের পক্ষ থেকে সবার জন্যই শুভকামনা রইল। আর যারা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আসতে চান, বিদেশে আসতে চান, তাদের জন্য শুভকামনা রইল। সবাই যান, যায় ভালো কিছু করেন, এই দোয়াই করি। তা ঠিক আছে, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।